গরমের ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা ও টাঙ্গাইলের সহকর্মীরা। প্রথমে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রচন্ড গরমে তো ইতিমধ্যেই রোগীর সংখ্যা বেড়েছে খুলনা শিশু হাসপাতালে। তো জানাবেন যে আসলে সেখানে ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, সব মিলিয়ে কি অবস্থা, চিকিৎসকরা বাকি তাদেরকে সাজেশন দিচ্ছেন? গরমের কারণে একেবারে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা গরমজনিত নানান রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং ছুটতে হাসপাতালে সেবা নিতে, এবং অনেকটাই বলা যায় যে বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালগুলি। তার কথা বলবো, এখানে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে। আসলে রোগীর চাপটা কেমন হচ্ছে? বিশেষ করে এখানে তো 275টা শয্যা ছিল, এখানে সেই ক্ষেত্রে কি অবস্থা, রোগীর চাপটা কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? আমাদের সবসময় বেড অকুপাইডই থাকে, এখন আরও বেশি বাড়ছে। মানে যতটা রুগী ফেরত যেত তার চেয়ে প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ রুগী কিন্তু ফেরত যাচ্ছে। এবং গরমের কারণে যে রুগী বেড়েছে এটি কিন্তু বলাই যেতে পারে। তার কারণ হলো আমরা বহির্বিভাগে যেখানে 500 থেকে 600 রুগী বা সর্বোচ্চ 450-500 রুগী দেখতাম, সেখানে এখন প্রায় 700-800 রুগী কিন্তু আমরা বহির্বিভাগে দেখছি। তো এইটি বলাই, যেমনটি বলছে চিকিৎসক রয়েছে, আসলে কি ধরনের রুগী আসছে আপনাদের এখানটায়? আচ্ছা, এখন হঠাৎ করে গরম বাড়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে আমাদের সর্দি কাশি জ্বর নিয়েই বেশি রুগী আসছে এবং আপনার ডায়রিয়া নিয়েও কিছু রুগী আসছে। ধন্যবাদ আপনাকে। চিকিৎসা দাবি করছে যেটা, বিশেষ করে সর্দি কাশি এবং ডায়রিয়া যত রোগীতে রোগীর চাপটা বাড়ছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। এবার টাঙ্গাইলের গরমের খবর জানবো সহকর্মী সোহেল তালুকদারের কাছ থেকে। সোহেল, প্রচন্ড গরমে টাঙ্গাইলের জনজীবন কেমন প্রভাব দেখছেন, রাস্তাঘাটে লোক সমাগম কেমন দেখছেন? সাথে সর্বশেষ যেটা বলি যে সড়কে, এবং এটি একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কে একেবারে লোক সমাগম কম। আমি 10 মিনিটের মতো হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমার নিচ থেকে তপ্ত আগুনের উপরে দাঁড়িয়ে আছি। এই যে তীব্র তাপদাহ এবং উত্তপ্ততা, সেটি কিন্তু পুরো টাঙ্গাইল জুড়ে রয়েছে। বিশেষ করে আমি যদি গত 3 দিনের আবহাওয়া অফিসের তথ্য দিয়ে রাখি, তাহলে এই গত 3 দিনে আবহাওয়া অফিসে 40.1, 40.2 এবং 40.3 এই যে তাপমাত্রা ওঠানামা করছে, এবং এই তাপমাত্রা ওঠানামার ফলে জনজীবনে একেবারেই বিপর্যস্ত। পাশাপাশি যেটি রয়েছে, লোডশেডিং চলছে, এবং এই লোডশেডিং জনজীবনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলিতে উপচে পড়া গরমজনিত রোগ, এবং যে শ্রমিক যারা রয়েছেন, সবকিছু মিলে যদি বলেন টাঙ্গাইলের যে তীব্র তাপদাহে একেবারে মানুষের জীবনযাপন একবারে স্থবির অবস্থায় রয়েছে। ধন্যবাদ সোহেল।